अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ, आमी তোমাকে ছাড়া কেক কাটবো না মা। প্রথমে কেক আমি কাটবো। আজকে মা আর বাবা একসঙ্গে কেক কাটবো। গৌরী, চলো শোনা। না বাবা, আমারও তো কেক আছে, এই দেখো আমিও কেক কাটবো। কেক কাটার আগে গৌরীর জন্য প্রসাদ এনেছি। অঞ্জলি, বছর ধরে আমি এই মুহূর্তের অপেক্ষা করেছি গৌরী। আমি আর তোমায় আমার থেকে দূরে যেতে দেব না। আরে গৌরী মা, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো, বাড়িতে পার্টিও তো আছে। তোমার জন্য আমরা কত অ্যারেঞ্জমেন্ট করেছি। হ্যাঁ চলো। একটু বেশি বুদ্ধি খরচ করা শুরু করেছো। মন থেকে বোঝানোর চেষ্টা করেছিলাম তোমাকে, কিন্তু তুমি বুঝলে না, তাই মাথা আমায় খাটাতেই হলো। বাবা, এবার আমি কেক কাটবো। বাবা এসো না। মা তুমিও এসো। গৌরী সোনা, তুমি নিজের মায়ের হাত ধরো। কাজলের সঙ্গে আমার বিয়েটা একটা বোঝাপড়া, কিন্তু আমার জীবনে নিজের জায়গাটা তুমি নিজের হাতেই নষ্ট করেছো মহুয়া।
গৌরী সোনা, তোমার টিচারকেও কেক খাওয়াও। মা এই নাও কেক খাও। তুমি তুমি সত্যি? আমি কখনো ভাবতেও পারি না মহুয়া। কাজল, কাজল তোমার? এবার কি করে বোঝাই তোমাকে যে আমার জীবনে কাজলের কোনো ইম্পর্টেন্সই নেই। আমি চেয়েও তোমার জায়গাটা কাউকে দিতে পারবো না, কিন্তু এবার তোমাকে আমার আর কাজলের সত্যিটা আমি কোনো দিনও বলবো না, কারণ তুমি 5 বছর ধরে আমার সঙ্গে প্রতারণা করেছো, আর তার জন্য তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। মা খাও না কেক। কি হলো তোমার? আরে খান না, কত ভালোবেসে খাওয়াচ্ছে। গৌরী সোনা, এবার বাড়ি চলো। তোমার মা যে সন্ধেবেলা পার্টি দিয়েছে, তাই না? হ্যাঁ, দেরি হয়ে যাবে, চলো। মহুয়াকে কষ্ট পেতে দেখলে যা আনন্দ হয় না। কৃষ্ণা, এটা তোমার জন্য। এত বড় গিফট! থ্যাংক ইউ বাবা। এই আরিয়ান কখনো এটা জানতেই পারবে না যে কৃষ্ণা হলো ওর নিজেরই মেয়ে। অনাথ ভেবে ওকে উপহার দিচ্ছে, আর ওই বোকা মেয়েটা আনন্দ করে সেটা নিয়েও নিচ্ছে। আর মহুয়া, ও তো এই সত্যিটা কোনোদিনও জানতেই পারবে না যে আসলে কৃষ্ণা ওর আর আরিয়ানেরই মেয়ে। তুই যতই চেষ্টা করে নে মহুয়া, এবার তোকে আরিয়ানের জীবনে কোনোদিনই ফিরে আসতে দেব না আমি। ওর দুঃখের সাথী হয়ে ওর আরো কাছে চলে যাব আমি। মাই প্রিন্সেস, তোমার টিচারকে বাই বলে দাও, আর থ্যাংক ইউ বলবে, উনি তোমার জন্য কেক কেটেছেন না। যাও। থ্যাংক ইউ মা। এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ মা। গৌরী,
চলো সোনা, দেরি হয়ে যাচ্ছে। প্রিন্সেস চলো, দেরি হচ্ছে তো। আমি তো তোকে জন্মদিনের উইশই করিনি। হ্যাপি বার্থডে। তোমাকেও হ্যাপি বার্থডে বেস্ট ফ্রেন্ড। এই দেখ আমার বাবা আমাকে কি দিয়েছে। আর এই দেখো আমার মা কি দিয়েছে। বাড়ি গিয়ে এটা খুলবো কেমন? আচ্ছা শোন না, কালকে তুই পিকনিকে আসবি তো? হ্যাঁ। চলো গৌরী, দেরি হচ্ছে না, চলো। বাই বাই। মহুয়া, 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 কি হাল বানিয়েছো বলো তো নিজের? হ্যাঁ, হেরে গিয়ে এখন তোমার কেমন লাগছে? মনে আছে পুরনো কথা, যখন আমার সবকিছু কেড়ে নিয়েছিলে? এখন আমার বদলা নেওয়ার সময়। তোমার সব কিছু কেড়ে নিয়েছি আমি। কি আছে আর এখন তোমার কাছে? না তোমার স্বামী আছে, না আছে পরিবার, না সন্তান। কাকাবাবু, ওই নামে আর ডেকো না তুমি আমাকে। সব সম্পর্ক শেষ হয়ে গেছে তোমার সঙ্গে আমার। দেখলে না তুমি এক্ষুনি? আরিয়ান ওর জীবনে অনেক দূরে গিয়ে গেছে। কাজল এখন ওর স্ত্রী, গৌরী ওদের মেয়ে। তুমি তাহলে কে? কেউ না। আমি ছিলাম, আমি আছি, আর আমি সব সময় থাকবো। হ্যাঁ, সে তো তুমি থাকবে একা একা। আজ হাতুড়ি মেরেছি গরম লোহার উপরে। কতদিন বাঁচাবে নিজেকে? কখনো না কখনো তো ভাঙবে। আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। কি কথা আরিয়ান? আজকে যখন আমার গৌরীর জন্মদিন, তখন আজকের দিনটা খুব বিশেষ। তাই বিশেষ কিছু তো হওয়ারই ছিল। তাই আজকে আমি এই পুরো প্রপার্টি, নিজের সবকিছু গৌরীর নামে করে দিয়েছি। আমার পরে সবকিছু আমার মেয়ে পাবে। হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। এই আরিয়ান তো তোমাকে তোমার জায়গাটা দেখিয়ে দিল। ওর চোখে তুমি তো শুধু ওর সন্তানের চাকর, আর এমন চাকর যে কিনা টাকাটাও পায় না। এটা তো মা দিয়েছে। আমি তোমায় গ্রেফতার করব। ওয়াও, বাবা আমাকে গান দিয়েছে। ডিসকাও ডিসকাও ডিসকাও। ওয়াও, কি সুন্দর এই ড্রেসটা। মা কত সুইট।
এবার আমি পুলিশ হব, এবার আমি পুলিশ হব। ইয়ে কাল আমি পিকনিকে এই ড্রেসটাই পরে যাব। থ্যাংক ইউ মা। হ্যালো, ইন্সপেক্টর কৃষ্ণা স্পিকিং। মা, মা। গৌরী, তুমি তোমার মায়ের হাত ধরো। মা, মা, দুধ উতলে যাচ্ছে। দেখলে মা, আমি দুধ উতলে যাওয়া থেকেও বাঁচালাম আর তোমাকেও বাঁচালাম। আর জানো, এই দেখো আমার বাবা আমাকে কি ভালো গিফট দিয়েছে। দেখো, আমি তোমাকে এই ওয়াকি টকি দিয়ে তো বাঁচালাম। বাবা না আমাকে গিফটে পুলিশের পোশাক দিয়েছে। কাল আমি ওটাই পরে যাব পিকনিকে। বাবা আমায় গিফট দিয়েছে, বাবা আমায় গিফট দিয়েছে, বাবা আমায় গিফট দিয়েছে, বাবা আমায় গিফট দিয়েছে। আমি তোমার নামে সিঁদুর পড়ে গেলাম আর তুমি তুমি তোমার জীবনে এতটা এগিয়ে গেলে। আর একটা বিয়ে করে নিয়েছো তুমি পুলিশ। কেন কেন করলে এরকম? মনে হচ্ছে সম্পত্তি হাতছাড়া হয়ে যাওয়ার ফলে মাথাটা গেছে, কষ্ট পেয়েছে হয়তো। আরে ধুর, আবার এসে গেছে কানের মাথা খেতে। সত্যি মাথাটা গেছে তোমার। কাল যা কিছু হয়ে গেল, তারপর তো মানুষের কাঁদা উচিত, চেঁচানো উচিত, আর তুমি তো এখানে নাচ গান করছো। শোনো, আমাকে তুমি জ্ঞান দিতে আসবে না যে আমার কি করা উচিত আর কি নয়। আমি খুব ভালো করে জানি যে আমি যেটা করছি সেটা ঠিকই করছি। তুমি নাক গলিও না মাঝখানে। সত্যি পাগল হয়ে গেছো তুমি। আরে পাগল হয়েছো তুমি? গ্রাম প্রধান, আমি গ্রাম প্রধান। আরে বোঝো আসল ব্যাপারটা। আরিয়ান সবকিছু গৌরীর নামে করে দিয়ে ভালো করেছে আমাদের জন্য। আমাদের শুধু গৌরীর একটা ব্যবস্থা করতে হবে, আর সেটাও এমন ভাবে যাতে সব দোষটা মহুয়ার উপর যায়। ভাবো, যদি এটা হয় না, তাহলে মহুয়া আর আরিয়ানের মধ্যে যে ফাটল ধরবে সেটা কোনোদিনও বন্ধ হবে না। মহুয়ার সবকিছু চলে যাবে, ওর স্বামী, ওর পরিবার, সবকিছু। তখন আরিয়ানের ধন সম্পত্তি কোথায় যাবে? পঞ্চায়েতের দখলে। হ্যাঁ, অর্থাৎ আমাদের দখলে। শান্ত হও, বসো বসো বসো। শুধু শুধু চেঁচামেচি করছিলাম আমি। মানে সবকিছু আমাদের, আর থাকলো ওই মেয়ে কৃষ্ণা, বেচারি গরিব অভাগিনী। হ্যাঁ, বাবা মাকে ছাড়াই গোটা জীবনটা কাটাতে হবে ওকে। আর ওই মহুয়া তো এভাবে সারা জীবনই জেলে কাটিয়ে দেবে। হায়, আমার তো এটা ভেবেই না খুব আনন্দ হচ্ছে, সত্যি আনন্দ হচ্ছে। আজ সবাইকে বোঝাবো যে আমি আসলে কে। বাবা, আমায় একটু স্কুলে ছেড়ে দাও না। বাবা, একটু স্কুলে ছেড়ে দাও না। না প্রিন্সেস, এবার তুমি ওই স্কুলে আর যাবে না। কেন বাবা? কারণ আমার ওই স্কুলটা পছন্দ নয়, আর সেই জন্যই তোমার স্কুল পাল্টে দিচ্ছি আমি। না, আমি অন্য স্কুলে যাব না। আমি এই স্কুলেই পড়বো। এই স্কুলে মা আছে। গৌরী, বারবার ওকে মা বলাটা বন্ধ করো। আমি বললাম না তোমার স্কুল চেঞ্জ হবে, এন্ড দ্যাটস ফাইনাল। না বাবা, আমি অন্য স্কুলে যাব না। আমি এই স্কুলেই পড়বো, এই স্কুলেই পড়বো। গৌরী,
আমি তোমাকে যখন বলেছি তখন সেটাই হবে, তর্ক করো না। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার অ্যাডমিশন নতুন স্কুলে করাবো। অ্যান্ড দ্যাটস ফাইনাল। হ্যাঁ, অন দ্য ওয়ে আছি, আসছি। না বাবা, আমি এই স্কুলেই যাব, এই স্কুলেই পড়বো, আমি এই স্কুলেই পড়বো। আমি এই স্কুল ছেড়ে যাব না। আরে আরে গৌরী, শান্ত হ মা। এইভাবে আমি এই স্কুলেই আমি পড়তে চাই, এই স্কুলেই নিয়ে চলো, নিয়ে চলো না আমায়। জেদ করে না, বাবা কিছু ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন, তাই আরে না? কি হলো আমার গৌরী মায়ের? হ্যাঁ, কেউ আমায় ভালোবাসে না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আরে এটাকে বললো আমার সোনাকে? আমরা সবাই কত ভালোবাসি তোমায় গৌরী সোনা। কাঁদতে নেই সোনা, কাঁদতে নেই। আরে মা, ওর ইচ্ছে হচ্ছে যখন যেতে দিন না। তুই খুব ভালো করেই জানিস আরিয়ান এটা কেন করছে। জানি, কিন্তু কি করবে মহুয়া ওখানে গেলে? দেখুন না কিরকম মন খারাপ করে রয়েছে মেয়েটা। আমার কথা শুনুন, যেতে দিন ওকে। আর কেউ না এ ব্যাপারে আরিয়ানকে কিছু বলবে না, ঠিক আছে? আমার গৌরীমা এবার খুশি তো? কি মা? চলো চলো চলো, আমি ছেড়ে আসছি তোমাকে, চলো। পিকনিকে তো যাবে গৌরী, কিন্তু একটা ব্যাপারে তো নিশ্চিত যে ওখান থেকে আর ফেরত আসতে পারবে না।